সদস্য জনাব মোহাম্মদ আনোয়ারুল আজিম আনার, ঝিনাইদহ 4, 2 মিনিট। মাননীয় স্পিকার, চতুর্থবারের মতো স্পিকার নির্বাচিত হয় এবং আমাকে কথা বলার সুযোগ দানের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি কার্যপ্রণালী বিধির 71 বিধি অনুযায়ী জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয় সম্পর্কে মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে একটি নোটিশ দিয়েছি। আমার নোটিশে উত্থাপিত বিষয় আইসোলেটরের মাধ্যমে গ্রাহক সেবার মান বৃদ্ধি প্রসঙ্গে। মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত প্রচেষ্টায় বর্তমানে ঘরে ঘরে বিদ্যুৎ প্রদান করা সম্ভব হয়েছে, কিন্তু অনেক সময় প্রাকৃতিক দুর্যোগের কারণে বা বিদ্যুৎ বিভাগের জরুরি মেরামত কাজের জন্য বৃহত্তর একটি এলাকা ধরে বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায়। এক্ষেত্রে বিদ্যুৎ সরবরাহ লাইনের নির্দিষ্ট দূরত্ব পরপর বা ট্রান্সফরমারে আইসোলেটর স্থাপন করা যায়। তাহলে কোনো এলাকায় বিদ্যুৎ লাইনে ফল্ট হলে আইসোলেটর অপারেশনের মাধ্যমে ফল্ট এলাকা বাদ রেখে খুব সহজে এবং সংক্ষিপ্ত সময়ে অন্যান্য এলাকাতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা সম্ভব। এছাড়া বিদ্যুৎ বিভাগে রক্ষণাবেক্ষণ কাজের সময় যে এলাকায় বা যে ট্রান্সফরমারে কাজ করা হবে সেই এলাকায় এবং সেই ট্রান্সফরমারকে আইসোলেটর অপারেশনের মাধ্যমে সিস্টেম থেকে বাদ দিয়ে অন্যান্য এলাকায় খুব সহজে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে। আমার নির্বাচন এলাকায় যেমন কালীগঞ্জ শহর এলাকায় ওজোপাডিকেও বিদ্যুৎ সরবরাহ করে, তাদের একটি উপকেন্দ্রের আওতায় বর্তমানে 4টি ফিডারে প্রায় 20,000 গ্রাহক আছে এবং বিতরণ ট্রান্সফরমার 120টি। যদি বিদ্যুৎ সরবরাহ লাইনের বিভিন্ন জায়গায় এবং ট্রান্সফরমারে আইসোলেটর বসানো যায় তাহলে জনগণকে আরো নিরবচ্ছিন্ন গুণগত মানের বিদ্যুৎ দেওয়া সম্ভব। মাননীয় প্রধানমন্ত্রী জাতিকে দেয়া তার প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছেন। শেখ হাসিনার বিশেষ উদ্যোগ সবার জন্য বিদ্যুৎ বাস্তবায়নের ফলে আজ শতভাগ জনগোষ্ঠীকে বিদ্যুৎ সুবিধার আওতায় আনা সম্ভব হয়েছে। বিদ্যুৎ খাতে অর্জিত সাফল্যকে সুসংহত করার মাধ্যমে 2041 সালের মধ্যে বাংলাদেশ একটি উন্নত সমৃদ্ধশালী দেশে পরিণত হবে তা নিশ্চিত বলা যায়। আর এই বিদ্যুৎ বিভাগের সকল কর্মচারী কর্মকর্তাদের কাজ ও সহজ ও ঝুঁকি মুক্ত করে দেওয়ার জন্য বিদ্যুৎ সরবরাহ লাইনের বিভিন্ন জায়গা এবং ট্রান্সফরমারে আইসোলেটর স্থাপন করে গ্রাহক সেবার মান বৃদ্ধি করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আপনার মাধ্যমে মাননীয় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিদ্যুৎ বিভাগ প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ মাননীয় সদস্য।